আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় মুক্তিপ্রাণ জনগণ, কিছু না বলার কথা ছিল যেগুলো এখন না বললেই নয়, সেগুলো বলার দরকার। আমরা সবাই জানি আমরা গত 15 বছর আমার নিজ চোখে দেখা নির্মম ও পাষাণ হৃদয় সমাজে যে বাস করেছি, সেই সমাজ থেকে বের হওয়ার জন্য আমরা আবার স্বাধীনতা আনলাম, আবার 1971-কে 2024 বানালাম। তবে এখনও শুনতে হবে দেশ পরিচালনা করার কেউ নেই। আগে সেটা 71 ছিল, পৃথিবীটা এত উন্নত ছিল না। যারা তখন যোগ্য ছিল তারা অকালে এই দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের স্যার ম্যাডাম ছাত্রছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার চিন্তাবিদ রাজনীতিবিদ দেশপ্রেমিক আমাদেরই করা গুলির ছড়া। তাই মেনে নিয়েছিলাম যে দেশটা এমন, তার কারণ মেধাশূন্যতা, ঠিক হতে সময় লাগবে। কিন্তু আজ আবার 53 বছর পর সেই একই জায়গায় যদি আমার বা আপনাদের বলতে হয় দেশে কোনো নৈতিক সেবক নেই, কোনো নৈতিক শক্তি নেই, তাহলে এটা উন্মাদনা ছাড়া আর কিছুই না। আমি মাহমুদুর রহমান স্মরণ, আমার বয়স 28 বছর, যোগ্যতায় একজন ইঞ্জিনিয়ার, বর্তমানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি জানান দিতে চাই, নতুন বাংলার বাধাহীন নির্বাচনে নির্বাচিত হয়ে নিতে চাই এই দেশের হাল ধরার দায়িত্ব। নাহি পাই পিছু হাঁটার ভয়, নাহি গভীর সমুদ্র হোক অজয়। আমি আরও আহ্বান করছি প্রত্যেক আসন থেকে যোগ্য বিদ্রোহী জনসেবকদের, যারা নিজে দেখেছেন এই মাটির রক্তিম কান্না, বুঝেছেন সর্বহারার কষ্ট, শুনেছেন সন্ধানহারা মার চিৎকার, জেনেছেন যে পূর্বের প্রত্যেকটা নেতা নেত্রীর হাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতারিত হয়ে, বারবার প্রতারিত হয়ে এদেশের জনগণ আজ মানসিক বিকারগ্রস্ত। যারা অন্যায় দেখে এগিয়ে যাওয়া ভুলে গেছেন, তাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়ার সাহস জোগাতে, যারা ভুক্তভোগী ভর্তুকি পাওয়া ভুলে গেছেন, অবিলম্বে তাদের ন্যায্য প্রদানে সমর্থক হয়ে যে নিষ্পাপ হওয়ার দায়ে দোষী, তাদের নিষ্পাপতা রক্ষার্থে আমার বাংলার ভাই বোন শিশু কিশোর, পথের পথিক, কৃষক শ্রমিক, বিদেশে পাচার হয়ে যাওয়া মেধা ও হাজারো ঝরে যাওয়া প্রাণের আর্তনাদ যদি বুঝতে পারেন, তাহলে জানান দিন আগামীর আলো হয়ে। আপনি রাজনীতি করেন না, সমস্যা নেই। এই সমাজে আর কেউ পেটনৈতিক কূটনীতিক রাজনীতিবিদ ভক্ষকদের নামে সেবক আর কেউ চায় না, এবং সবাই তাদেরকে চিনেন। আজকে সবার মনের সুপ্ত বাসনা যা ইতিমধ্যে সর্বস্তরে প্রকাশ পেয়েছে, সবাই চায় দেশ এগিয়ে যাক। তাই জানান দিন আমার আগামীর রাজনৈতিক সেবক ভাই ও বোনেরা, আমাদের বুঝতে হবে দেশই সত্য, দেশই সব। আমাদের এই পারিবারিক রাজনৈতিক চক্র থেকে বেরোতেই হবে। যখন বেরোতেই হবে, দেরি করে আর লাভ কি? আমাদের এখনকার সিদ্ধান্তই আমাদের দেশকে বাঁচাতে পারে। স্বৈরাচারী শেখ পরিবার ও আওয়ামী লীগ প্রতিষ্ঠান ব্রেনওয়াশ করে আমার বাংলার যে প্রত্যেকটা মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার বিপরীতে যে জঘন্য ধর্ষক, দুর্নীতিবাজ, সুদখোর, জুয়াখোর, নেশাখোর, পরক্রিয়ায় আক্রান্ত সংসার ধ্বংসকারী, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর, দায়িত্ব জ্ঞানহীন এবং আরও যেসব কুচারিত্রিক বৈশিষ্ট্য প্রদান করে দেশ ছেড়ে পালিয়েছে, এবং আবার শেখ হাসিনার ছেলে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তারা দেখবে আমরা কি করতে পারি, এই চ্যালেঞ্জ আর ফেলে দেওয়া যায় না। আমাদের দেখিয়ে দিতেই হবে যে আমরা কি পারি। আমাদের শিক্ষিত মহল প্রত্যেকেই এটা জানি, শিক্ষিত নৈতিক সিদ্ধান্তই সবসময় জটিল সমস্যার সমাধান হয়েছে। এদেশে সম্পদে স্বয়ং সম্পূর্ণ, তাই দেশে নৈতিক শক্তি বজায় থাকলে এদেশ বিশ্ব দরবারে 1 নম্বর হবে, এটা আমার বিশ্বাস। আমরাই পারব। তাই পিছিয়ে না থেকে জানান দিচ্ছি ও জানান দেওয়ার আহ্বান জানাচ্ছি চির উন্নতশীল জনগণকে চির শান্তিতে উন্নয়নের শিখায় পৌঁছানোর রাস্তাটা বানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরই। বিপদগ্রস্ত মানুষদের সুন্দরভাবে পথে আনতে হবে, তবেই সাধারণ জনগণ স্বৈরাচারীর দেয়া সকল জঘন্য বৈশিষ্ট্য ছেড়ে নতুন বাংলার সমাজের গঠন করতে পারবে। যে বাংলায় মানুষের বন্ধু হবে পুলিশ, যে বাংলায় মানুষ সুযোগ পেলেই লুটপাট করবে না, যে বাংলার মানুষ সুযোগ পেলেই ময়লা যেখানে সেখানে ফেলবে না,
ঘুষ তো মরে গেলেও খাবে না, যে বাংলার সড়ক হবে শতবর্ষী মেয়াদী, খাদ্য হবে সহজলভ্য, অর্থের বন্টন হবে সমান। আমার সেবক ভাইদের বলছি, বাংলার জনগণ এর উপর আমার অফুরন্ত বিশ্বাস যে তারা শিক্ষিত স্বতন্ত্রিক জনসেবকদের বিপুল ভোট দেবেন, কারণ তারা প্রত্যেকটি পূর্বের নেতা নেত্রীদের কাছে প্রতারিত। বলতে লজ্জা লাগলেও আমি সত্যই বলবো যে যুগে যুগে এ বাংলার মানুষের সাথে মিষ্টি ভাষায় শুধু প্রতারণা হয়েছে, জনগণের আশা ও স্বপ্ন নিয়ে খেলা করা হয়েছে। এই কারণে আজকে দেশে পুলিশ নেই, সাইদের মার হলে সাইদ নেই, মুগ্ধর মার হলে মুগ্ধ নেই। আমি আর বাংলার ইতিহাসে এমন কোনো দিন দেখতে চাই না যেদিন আবার আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাই। আমার প্রাণপ্রিয় মুক্তি ভাইদের, সাধারণ জনগণদের জন্য যেটা বলা, সেটা হচ্ছে রাত সবে শুরু, জাগো বাঙালি জাগো, পাহারা দিতে হবে। একটা চোর পালিয়েছে শুধু দেশ থেকে, এখনো লক্ষ কোটি বাকি। এদের বিচারের আওতায় না আনা পর্যন্ত সব এলাকায় নিরপেক্ষ ছাত্রদের তত্ত্বাবধায়নে জনগণের টহল ও রক্ষী বাহিনী গঠন করার আহ্বান। সকল নিহত জনগণের মূল্যবান জীবন হারানোর শোকে আমি এ জাতির সাথে গভীরভাবে শোকাহত। তাই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভেবে চিন্তেই আমি জানান দিচ্ছি, আপনিও দিন, আসুন দেশ সাজাই, আসুন ওই জীবনটা, এই জীবনটা দিয়ে দিই